বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের নওপাড়া প্রাথমিক বিদ্যালয় জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয়। যাতে গ্রামীণ এলাকার এই বিদ্যালয় শিক্ষার্থীদের কাছে পঠন পাঠন প্রক্রিয়া আরও আকর্ষণীয় করে তোলা যায়, সেজন্যই বালুরঘাট বিধানসভার বিধায়ক হিসেবে বিধায়ক তহবিলের অর্থে স্মার্ট ক্লাসরুমের ন্যায় অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলো। প্রত্যন্ত এলাকার শিশু শিক্ষার্থীরা যাতে উন্নত প্রযুক্তির দ্বারা আরও বিস্তৃত শিক্ষা লাভ করতে পারে, সেই লক্ষ্য নিয়ে বালুরঘাট বিধানসভার কোনো প্রাথমিক বিদ্যালয়তে ডিজিটাল ক্লাসরুম তৈরির ছোট্ট প্রয়াস। হিলি ব্লকে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে পঠন পাঠন শুরু হলো। গ্রামীণ এলাকায় এমন প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হবে গ্রামীণ পড়ুয়ারা। কোনো অংশে তারা আর পিছিয়ে থাকবে না, এমনকি শিক্ষক শিক্ষিকারাও নতুন নতুন টেকনোলজির মাধ্যমে পড়ুয়াদের পড়াতে পারবে। চাঁদ থেকে এখন আমরা 15 কোটি কিলোমিটার দূরে অর্থাৎ সূর্যের কাছে চলে এসেছি। এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র, যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর সমস্ত গ্রহ নিজের নিজের জায়গায় অবস্থান করছে। আজকে আমার খুব আনন্দের দিন, কারণ আপনারা জানেন যে আমার সাধ্য খুব সীমিত, স্বাদ অনেক। রাজ্য সরকারের যে কাজগুলি করা দরকার সেগুলো তো আমি করতে পারবো না, কিন্তু এই সীমিত সঙ্গতির মধ্যে 7 লক্ষ টাকা বছরে দেয়, তার থেকে একটু একটু রাস্তা, কোথাও একটা আলো, কোথাও একটা স্কুলের জন্য কিছু করা চেষ্টা করি। আপনারা এই কথাও জানেন যে কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন যে 50,000, একাত্তি নয়, 50,000 অটল টিঙ্কারিং ল্যাবস হবে। কারণ আমাদের নতুন প্রজন্মের শিক্ষার জন্য ওরা সব দেখবে করবে, তাতেই তো শিক্ষা হবে। আর তাছাড়া ভারতনেট প্রজেক্টে প্রত্যেকটি স্কুলে ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়া হবে। এই পরিপ্রেক্ষিতে আমি ভেবেচিন্তে হিলি ব্লকে বিনশিরা অঞ্চলে নওপাড়া প্রাথমিক স্কুলে স্মার্ট ক্লাসরুমের জন্য একটি স্ক্রিন, একটি প্রজেক্টর ইত্যাদি দিয়েছিলাম। আজকে দেখলাম সেটার উদ্বোধন হয়েছে, খুবই আনন্দের কথা। আশা করি ওই স্কুলের বাচ্চারা খুব ভালো করে লেখাপড়া করবে, ওদের কৌতূহল জাগবে, বিভিন্ন বিষয়ে ওরা শিক্ষা করতে চাইবে এবং আমাদের ভবিষ্যৎ ওদের মাধ্যমে উজ্জ্বল হবে। আজকে আমরা দেখব মহাবিশ্বে একদম মাঝে সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে 8টা গ্রহ। তার মধ্যে তোমরা জানো যে একটা গ্রহে আমরা থাকি, সেই গ্রহটার নাম বলতে পারবে কি? পৃথিবী। সেটাই আমরা দেখব যে সূর্যকে কেন্দ্র করে এই 8টা গ্রহ কিভাবে ঘুরছে, তোমরা সেটা দেখো।